আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো গত পর্বে আমরা স্কয়ার ফার্মা নিয়ে আলোচনা করেছি যে স্কয়ার ফার্মার মূলত ব্যবসাটা কি। তা আজকের পর্বে আমরা দেখব ব্রিটিশ তাবাকো। যারা এই শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে থাকতে চান, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যেই কোম্পানিতে বিনিয়োগ করতেছেন ওই কোম্পানির ইতিহাসটা একটু জানার চেষ্টা করবেন, ব্যবসা কোথায় কোথায় আছে একটু জানার চেষ্টা করবেন, তার পারফরমেন্সটা কেমন সেটা জানার চেষ্টা করবেন। শুধুমাত্র এই যে স্ক্রিনে শেয়ারের দাম বৃদ্ধি অথবা শেয়ারের দাম কমে যাচ্ছে এটার উপর ভিত্তি করে বিনিয়োগ না করাই ভালো। কারণ আপনি যখন একটা জিনিসের মধ্যে দীর্ঘমেয়াদে না থাকবেন তখন কিন্তু আপনি লাভ লসটা বুঝবেন না। আর যে কোনো একটা ভালো বিনিয়োগে আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে, এটাই আপনাকে কি করে দিবে, সম্পদ তৈরি করে দিবে। যেমন ব্রিটিশ তাবাকো এবার মাত্র জাস্ট 3 টাকা ডিভিডেন্ড ঘোষণা করায় অনেকেই সেখানে অসন্তুষ্ট, এমনকি অনেকেই তো বলতেছেন কোম্পানিটা ফ্রড করতেছে, নানা প্রকার কিছু। কিন্তু আপনি যদি একটা কোম্পানি বুঝেন, কোম্পানি অ্যানালাইসিস বুঝেন, তাদের ব্যবসা বুঝেন, তাদের অসুবিধাটা বুঝেন, তারপরে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তাহলে আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে শেয়ার বাজারে আসার পূর্বে শেয়ার বাজার রিলেটেড যতটুকু জ্ঞান অর্জন করা যায় অবশ্যই করে তারপরে বিনিয়োগ করবেন। একটা জিনিস মনে রাখবেন, ভালো কোম্পানি দীর্ঘমেয়াদে যদি কোম্পানিটার ব্যবসা চলমান থাকে তাহলে কখনোই আপনার লোকসান করাবে না। জাস্ট একটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিই। অনেকেই যেটা বলেন যে ব্রিটিশ টাবাকোর আয়টা কমে গেছে, ইপিএসটা কমে গেছে। এখন আপনি যদি গত 10 বছরে ব্রিটিশ তাবাকোর ইতিহাসটা দেখেন, ধরেন যে আপনার ফ্যামিলিতে 6 জন মাত্র লোক, ঈদে আপনি 6,000 টাকা দিতেন। হঠাৎ করে যদি 54 জন চলে আসে, আপনি কয় টাকা দিতে পারবেন? তো যারাই 2015, 16, 17 সালে ব্রিটিশ তাবাকো ক্রয় করেছেন, যদি 100টা শেয়ার আপনার থাকতো 2017 সালে, তার বিপরীতে আপনার কাছে আজকে 900টা শেয়ার আছে। তারা দুইবার 200 করে 400% শেয়ার বোনাস দিয়েছে। তাহলে আপনি নিজেরটাকে চিন্তা করেন, যেখানে আপনাকে 6 জনের পরিবার চালাইতে হইতো সেখানে যদি এখন 54 জনের পরিবার চালাইতে হয়, তাহলে মাথা পিছু আপনি কয় টাকা দিতে পারতেছেন? এখনো আজকে 3 টাকা ডিভিডেন্ড দেওয়ার পরেও যাদের কাছে 100টা ছিল, ধরেন যে 3 টাকা প্রতি শেয়ার প্রতি 3 টাকা হইলে যার কাছে একটা ছিল সে 9টার মালিক, তার মানে 3 নং 27 টাকা। তাহলে ব্রিটিশ তাবাকো দীর্ঘমেয়াদে শেয়ার হোল্ডারদের কিন্তু ঠকায় নাই। কিন্তু যারা স্বল্প মেয়াদে এই 2021-22-এ বিনিয়োগ করেছেন তারা কিছুটা হতাশায় ভুগতেছেন। কিন্তু আপনি যদি দীর্ঘ রানে আগামী 10 বছর ধরে রাখেন, কোম্পানিটা আপনাকে ঠকাবে না। তো চলুন দেখা যাক, আমরা কিছু কোম্পানিটার ইতিহাস দেখার চেষ্টা করি। মোটামুটি আমাদের কাজের সাথে যতটুকু রিলেটেড ততটুকুই আমরা ট্রাই করব, যাতে আপনি একটু শান্তিতে থাকতে পারেন যদি কিনতে চান। মনে রাখবেন এই ভিডিওটা এই জন্য না যে আপনি ব্রিটিশ তাবাকো ক্রয় করেন। আমাদের ধারাবাহিক সিরিজে আমরা প্রতিটা ভালো কোম্পানিগুলোর মোটামুটি কিছুটা ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে আপনি বুঝতে পারেন। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন বিনিয়োগ করবেন কি করবেন না, সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তাহলে এই যে ব্রিটিশ তাবাকো আছে, যেটাকে সংক্ষেপে আমরা ব্যাটবিসি বলতেছি, এটা কিন্তু বাংলাদেশে নতুন কোম্পানি না। এদের প্যারেন্ট কোম্পানি আমরা বুঝতেই পারতেছি যে ব্রিটিশ তাবাকো, বুঝতেই পারতেছেন যে ব্রিটিশদের তৈরি, পাকিস্তান আমলে ছিল, এর পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ আমলে এসেছে। এখন এই কোম্পানিটার প্রধান ফ্যাক্টরি আগে কোথায় ছিল আমরা সবাই জানি, মহাখালীতে ছিল। 2025 সালে তাদের লিজ নবায়ন না হওয়ার কারণে, নর্মালি 90 বছরের 30 বছর মেয়াদি লিজ ছিল যে পরপর 2বার নবায়ন করা যাবে, সেই হিসাবে 30 + 30 + 30 90 বছর পর্যন্ত ওই মহাখালীতে থাকা যাইতো। কিন্তু 60 বছর হওয়ার পরে নানা প্রকার কারণে এটার সরকার নবায়ন করে নাই। তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, পরবর্তীতে সেখান থেকে পরাজিত হয়। তো এর কারণে তাদের মহাখালী থেকে কি করতে হয়েছে, এটা সরাইতে হয়েছে কোম্পানিটা। এর পূর্বে তারা কিন্তু আজ করতে পারতেছিল যে এখানে হয়তো সমস্যা হবে, যেহেতু বিভিন্ন সময় ধরে এটা দীর্ঘমেয়াদী পরিবেশবাদী যারা ছিল তারা আন্দোলন করতেছিল যে ঢাকা থেকে সরানো হোক। এই জন্য তারা সাভারের আশুলিয়ায় কি করে, তাদের যেই কোম্পানিটা ছিল সেখানে তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা বিনিয়োগ করে সেখানে নতুন ফ্যাক্টরি তৈরি করে। তাইলে তারা কিন্তু আজ করতে পারতেছিল যে ঢাকার মহাখালীতে তারা থাকতে পারবে না, হয়তো থাকলেও 30 বছর থাকবে, বিকল্প তৈরি করা দরকার। এটাই হচ্ছে যে কোনো কোম্পানি চালানোর যে ফিউচার দেখা। তো অলরেডি তারা, যেটা হচ্ছে আশুলিয়াতে যদি দেখেন হিউজ পরিমাণ, সেখানে তাদের ফ্যাক্টরিগুলো আছে, এগুলো সৌর বিদ্যুৎ চালিত।
মোটামুটি নতুন ফ্যাক্টরি তারা করেছে 2021 সালে। তাইলে তাদের বর্তমানে মূল ফ্যাক্টরি হচ্ছে ঢাকার আশুলিয়াতে। এটা ছাড়া তাদের কুষ্টিয়ায় একটা গ্রিন লিফ থ্রেশিং প্লান্ট আছে, যেখানে আগে মৌসুমী ছিল, এখন তারা এই জাস্ট গত কয়েকদিন আগে সরকার থেকে পারমিশন নিয়েছে, সারা বছর তারা সেখানে কি করতে পারবে, তামাকের যে কাঁচা যে পাতাগুলো আছে তারা সেগুলোকে সেখানে প্রক্রিয়াজাত করে। কাঁচা তামাক পাতা শুকনা সেখানে শুকানো হয়, বাছাই করা হয়, প্রক্রিয়াজাত করা হয়। এইটা হচ্ছে তাদের একটা কেন্দ্র। এর পাশাপাশি মানিকগঞ্জে তাদের একটা গ্রিন লিফ রিড্রাইং প্লান্ট আছে। কারণ হচ্ছে এই যে তামাক পাতাটা, এটাকে দীর্ঘদিন কোয়ালিটি সম্পন্ন রাখার জন্য এগুলার আর্দ্রতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তো এই প্লান্টের মাধ্যমে তারা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এগুলো তারা বর্তমানে 2021 সাল থেকে বিদেশেও এক্সপোর্ট কিন্তু করতেছে। তাহলে মূলত আমরা বলতে পারি তাদের তিনটা মেইন কারখানাটা বর্তমানে হচ্ছে আশুলিয়া, সাভারে। এটা ছাড়া তাদের কালেকশন সেন্টার বলতে পারেন কুষ্টিয়ায়, আর বলতে পারেন মান নিয়ন্ত্রণ সেন্টার হচ্ছে মানিকগঞ্জে। এই তিনটা হচ্ছে তাদের প্ল্যান। এখন এই 2021 সালে যেটা আমরা বললাম, সাভারের মধ্যে তারা প্রায় 1,333 কোটি টাকা বিনিয়োগ করেছে। 1,333 কোটি টাকা কিন্তু তারা সেখানে বিনিয়োগ করেছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে 2023 সালে তারা আবার সেখানে প্যাকেজিং এর লেজার প্রিন্ট আনার জন্য, নানা প্রকার কিছু করার জন্য প্রায় যদি আমরা বলি 28.38 কোটি টাকা বিনিয়োগ সেখানে করেছে। আর এই যে ঢাকার যে জায়গাটা 2025 সালে তারা সেখান থেকে যে এক্সিট নিয়েছে, কোম্পানিটা ছেড়ে দিতে হয়েছে, যেখানে আমরা বলি যে এক্সিট কস্ট, সেখানে মোটামুটি তাদের আমাদের হিসাব মতো তারা প্রায় 2.12 বিলিয়ন টাকা, 212 কোটি টাকার মতো তাদের কি হয়েছে, ব্যয় করতে হয়েছে। এটা এক্সিট কস্ট, মানে বলতে পারেন আপনি বাসা চেঞ্জ করতেছেন, এটার জন্য আপনার খরচ হয়ে গেছে, এটা কোনো ইনকাম দেয় নাই। এইটা ছাড়া গত বছর আমরা দেখলাম কি করেছে, যে সাভারের কারখানার সক্ষমতা বাড়াইতে তারা 297 কোটি টাকা, মানে 2.97 বিলিয়ন টাকা সেখানে বিনিয়োগ করেছে। এই জিনিসগুলা জানার মাধ্যমে আপনার কি জানা হইলো? তার মানে হচ্ছে যে কোম্পানিটা তার নতুন ফ্যাক্টরি করছে, নতুন প্রক্রিয়াজাত জিনিসগুলো করেছে, সারা বছর কাজ করবে মূল ফ্যাক্টরি স্থানান্তর করার কারণে। আর পাশাপাশি তার যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লোটা নেগেটিভ হয়েছে, অর্থাৎ বিক্রি করছে, টাকা তার কাছে আসে নাই। এর মধ্যে 2014 সালে খুচরা মূল্যের উপর 66% কর ছিল, 24-এ এসে সেটা 77 করছে, 25-এ এসে সেটা 83% করা হয়েছে। তাহলে অবশ্যই অবশ্যই তার প্রফিট মার্জিনটা কিন্তু কমে যাবে, সেটা কিন্তু কমে গেছে। এইটা হচ্ছে একটা, এবারে বাজেটে দেখা যাক কি করা যায়। বাংলাদেশে এই ব্রিটিশ তাবাকো মাল্টিন্যাশনাল কোম্পানির পাশাপাশি কিন্তু জেটিআই বাংলাদেশ এবং ফিলিপস মরিস বাংলাদেশ, তিনটা ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, পাশাপাশি লোকাল সিগারেট কোম্পানি তো আছেই। তাইলে এই দুইটা কোম্পানির সাথে তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে, একটা হচ্ছে জিটিআই বাংলাদেশ, একটা হচ্ছে ফিলিপস মরিস। আর সুখবর যেটা, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে বিদেশে গ্রিন যে পাতা, তামাক পাতাগুলা, সেগুলো আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এক্সপোর্ট করতেছে এবং ফিনিশ গুডও তারা এক্সপোর্ট করতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আসি, তারা 2018 সালে তারা যে কাজটা করেছে, 200% বোনাস দিয়েছে। মানে ধরেন আপনার কাছে যদি একটা শেয়ার থাকতো, তারা আপনাকে 2টা শেয়ার দিয়েছে, তাইলে আপনার কাছে কয়টা হইলো, 3টা শেয়ার। এরপরে 2020 সালে আবার তারা তারা কি করছে, ক্যাপিটালটা বাড়াই ফেলাইছে, 200% বোনাস দিয়েছে। মানে আপনার কাছে 3টা ছিল, 3×2=6, তাইলে আপনারে দিল কয়টা, 6টা। তাইলে আপনার কাছে টোটাল হইলো কয়টা, 9টা শেয়ার হইলো। যেখানে তার 6 কোটি শেয়ার ছিল, সেখানে সে সেটাকে 54 কোটি বানিয়ে ফেলছে। তাইলে তার যেই ইকুইটি ছিল, এটাকে সে এই পরিমাণ বর্ধিত করছে, যেটা বলার মতো না। এখন এইটা সুফল পাইতে গেলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। পাশাপাশি এর উপর দিয়ে যদি চাপ আসে ফ্যাক্টরি স্থানান্তরের, এর উপর দিয়ে যদি বিক্রয়ের পরে টাকা না আসে, তাহলে একটা কোম্পানি করবেটা কি? তাহলে 2018 সালে যদি কারো কাছে 100 শেয়ার ছিল, আর আজকে তার কাছে 900 শেয়ার আছে। তাহলে 2018 সালে 100 শেয়ার যিনি ছিল, আজকে 900 শেয়ার আছে। 3 টাকা করে দিলেও কিন্তু সে কত পাচ্ছে, ধরেন যে 100 শেয়ারে যদি সে আগে 27 টাকা করে পাইতো, জাস্ট আমরা যদি ধরি 1 শেয়ারে 27 টাকা পাইতো, তাহলে আজকে 900 শেয়ার থাকার কারণে 27 টাকাই পাচ্ছে। তাইলে তার কিন্তু ইনকামটা না বাড়লেও কমে কিন্তু নাই। তো এই জন্য দীর্ঘমেয়াদে আপনাকে থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না, আমরা স্বল্প মেয়াদে ওই শেয়ারটা নিয়ে টানাটানি করি।
এখন এইটার জাস্ট আমরা দেখি যে তারা 2 নাম্বারই করেছে না তাদের কাছে টাকা পয়সা ছিল, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আর এটার জন্য ক্যাশ ফ্লোটা দেখতে হয়। তো অনেকেই না বুঝে বলেন যে তারা নানা প্রকার হিসাবে কারসাজি করেছে। তো নর্মালি ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এতে 70% মালিকানা তাদের নিজেরই। তো তাদের অতটা 2 নাম্বারই করার প্রয়োজন হয় না। তারপর আমরা বলবো না যে 2 নাম্বারই করে না, করতে পারে। এখানে দেখেন যে তারা 10 টাকা 81 পয়সা আয় করেছে। তো মানুষের কথা হইলো 10 টাকা 81 পয়সা আয় করেছে, অন্তত 10 টাকা দিয়ে দেখ। কিন্তু তার এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাত্র 6 টাকা 12 পয়সা। তো ভাই তার হাতে আছে 6 টাকা, তাহলে সে আপনারে 3 টাকা যে দিছে মোটামুটি 50% দিয়ে দিছে। তার ব্যবসাটা তো চালাইতে হবে, তার ওয়ার্কিং ক্যাপিটাল তো দরকার আছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ক্যাশ ফ্লো না থাকলে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে না। তার কাছে সে কি করছে, বিক্রি করছে ধরেন যে 10 টাকা, কিন্তু তার হাতে আসছে 6 টাকা, 4 টাকা তার বাকি আছে। তো এই জন্য হঠাৎ করে শেয়ারটার দাম আমরা জানি 211 টাকা পর্যন্ত আসছিল। যারা নিতে পারছেন ভালো, অথবা যারা নিতে চান না, যাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যে এটা আপনি 10-20 বছর রেখে দিবেন, তাহলে এই শেয়ারটা আপনি নেন, কোনো আপনার ক্ষতি করবে না। দাম যদি এটার পর থেকে আরো কমেও, ধরেন যে 200 টাকা হয়, আরো বেশি করে নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন এর পোর্টফোলিও দেখলে কিন্তু আপনার লাভ হবে না। তাইলে আপনি কি বুঝতে পারতেছেন? আর আরেকটা জিনিস মনে রাখবেন, তার পি রেশিও 21-এ কিন্তু পৌঁছে গেছে, 21-এ। এই পি রেশিও যেটা আছে, এইটা জাস্ট আমরা আশা করতেছি যে আগামী 3 মাস পরে তার ইপিএসটা বাড়বে। তো এটা 25-এর উপরে গেলে আপাতত আপনি নিবেন না, এই জিনিসটা মনে রাখবেন। এখন তার পারফরমেন্স লেভেলটা কেমন, মানে আপনার টাকায় সে যে টাকাগুলো বিনিয়োগ করতেছে, পারফরমেন্স লেভেলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথমে তার শেয়ার প্রাইসটা দেখার চেষ্টা করি 2015 সাল থেকে। 2015 সালে 313 টাকা ছিল, 2016 সালে 277, 2017-তে 377, 18-তে 389, 19-এ 328, 20-এ হচ্ছে 416। এই যে আপনি শেয়ার প্রাইসগুলো দেখতেছেন, এইটা শুধু এইভাবে দেখলে হবে না, এটার বিপরীতে তার ইপিএসটা একটু দেখার আমরা চেষ্টা করি যে শেয়ার প্রতি সে কত টাকা ইনকাম করছে, এবং তার পি রেশিওটা দেখেন। পিটা তার 28 ছিল, অনেক দামি ছিল। এরপর 19-এ আসছে, 26-এ আসছে, 21-এ আসছে, 19-এ, 20-এ, 23-এ, 15, 16, 11, এখন চলতেছে 10.2। তার মানে আমরা বলতে পারি যে কোম্পানিটা বর্তমানে সস্তা দামে কিন্তু আপনি পাচ্ছেন। আর একটা সূত্র হচ্ছে ইবি ভাগ ইবিটা যদি আমরা দেখি, এটা 5.56 দেখাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দীর্ঘমেয়াদের জন্য ব্রিটিশ তাবাকো আপনাকে দিবে, তবে আপনি তাড়াহুড়া করলে পাবেন না। এখন এর কস্ট অফ যদি রিটার্ন অন আমরা ইকুইটি দেখি, দেখেন 24-এ 31% ছিল, 37%, 45%, 42%, 31%, এরপরে 28%, 38%, 37, 45। তার মানে কোম্পানিটার যে রিটার্ন অন ইকুইটি এটা হিউজ পরিমাণ। এরপরে যদি আমরা কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটাও দেখার চেষ্টা করি, মোটামুটি অনেক ভালো, 50-এর উপরে, যেটা সাধারণত আশা করা যায় না। এরপরে যদি আমরা পার শেয়ারও দেখার চেষ্টা করি, এখানে পার শেয়ার যদি আপনি দেখার চেষ্টা করেন, ইপিএস তার গতবার ছিল 32 টাকা, এইবার 10 টাকায় চলে আসছে। ডিসেম্বরে 33, 27, 20, 17। তাহলে ওভারঅল আপনি এতটুকু মনে রাখতে পারেন, ব্রিটিশ তাবাকো হচ্ছে যে আসলে দীর্ঘমেয়াদে কি করার জন্য, বিনিয়োগ করার জন্য। আপনি 2 মাসে 4 মাসে এটার থেকে 1 বছরে 2 বছরে আপনি অতটা লাভ করতে পারবেন না। যারাই আমরা যেটা বললাম, যারাই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছেন, 2017 সালেও কিনতেছেন, তাদের কিন্তু কোনো লস নাই। তাহলে এই 2021 সালে তারা সাবার ফ্যাক্টরিকে নতুন করে বিনিয়োগ করেছে। এখন এই বিনিয়োগের পরিমাণটা, বিনিয়োগের সেখান থেকে লাভ আসতে সময় তো অবশ্যই লাগবে। এরপরে তারা যেটা করেছে যে তারা ফার্স্ট ফিন্স 2018 সাল থেকে তারা সিগারেট তৈরি করে সম্পূর্ণ রেডি করে এক্সপোর্ট করতেছে। এবং তারা যে কাজটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে বিদেশে কাঁচা যে আর্দ্রতা নিয়ন্ত্রিত যে তামাক পণ্য, এগুলা তারা এক্সপোর্ট করার চিন্তা ভাবনা আছে এবং করতেও আছে। এই জন্য যাদেরই শেয়ার বাজারে আপনি ভালো কোম্পানি চান, ব্রিটিশ তাবাকো একটা ভালো কোম্পানি, তবে আপনি যে ট্রাই করবেন সবসময়, এখন যেমন কম দামে আছে, এইরকম কম দামে থেকে ধীরে ধীরে শেয়ার সংগ্রহ করেন। প্রতি মাসে আপনি 50টা করে সংগ্রহ করেন, পরের মাসে আরো সংগ্রহ করেন, দাম কমলে বেশি করেন, দাম বাড়তে থাকলে একটু কম চেষ্টা করেন।
আপনি টার্গেট রাখবেন আপনার শেয়ার সংখ্যা বাড়ানোর জন্য, আর অবশ্যই 10 থেকে 15 বছরের টার্গেট রেখেই আপনি যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করবেন। যেমন আমরা স্কয়ার ফার্মাটা আপনাদেরকে দেখাইছি। তো আশা করি যে ব্রিটিশ তাবাকো নিয়ে যাদের টেনশনে ছিল, যদিও কোম্পানিটার সমস্যা যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যে তাদের অপারেশনাল ক্যাশ ফ্লোটা নেগেটিভ, মানে বিক্রি তারা করেছে কিন্তু নগদ টাকা তাদের কাছে আসে নাই, এটাই হচ্ছে সমস্যা। যেমন 10 টাকা যদি তার ইপিএসও হয় কিন্তু 6 টাকা তার হাতে ছিল, তো 6 টাকা থেকে 50% দিয়ে দিচ্ছে আপনাকে 3 টাকা, বাকি 3 টাকা তার ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যবসাটা পরিচালনা করার জন্য তার কাছে তো টাকা রাখতে হয়, তো সেটাই হচ্ছে তার টাকা। আর আপনারা যারা এই শেয়ার বাজার সম্পর্কে জানতে চান, বুঝতে চান, দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, আপনাদের জন্য আমাদের রেকর্ডেড ক্লাসগুলো নিতে পারেন, অথবা ঈদের পরে ইনশাল্লাহ নতুন কোর্স শুরু হবে। আসসালামু আলাইকুম।